তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশের রাজনীতির মাঠ এখন অনেকটাই উত্তপ্ত। বিশেষ করে যারা জুলাই আন্দোলন করেছেন, জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত, এমনকি গত 17 বছর স্বৈরাচার সরকারের কারণে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এবারের এই সিদ্ধান্তটি কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাদের কথা হচ্ছে, ভাই যাকে খুশি তাকে আপনারা আমন্ত্রণ করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইয়ার কষাই কি বলে, গুজরাটের কষাই নরেন্দ্র মোদীকে আমরা কোনোভাবেই আমরা বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই না। নরেন্দ্র মোদীকে কোনোভাবেই নতুন সংসদের যেই শপথ অনুষ্ঠান হবে সেখানে আমরা তাকে দেখতে চাই না। এমনকি এই যে এনসিপি এবং জামাত ইসলামী যেই 11 দলীয় যে জোট আছে, সেই জোট এখন চিন্তা ভাবনা করতেছে নরেন্দ্র মোদী যদি শপথ অনুষ্ঠানে আসে তাহলে তারা শপথ অনুষ্ঠান হয়তোবা বয়কট করতে পারেন, এমন পরিকল্পনাও তারা করতেছে। এখন নতুন একটা দল মাত্র নির্বাচিত হয়েছে, তারা দুই দলই তো নতুন, বিএনপি এবং এনসিপি জামাত জোট সহ সবাই মিলেই তো এবারের নির্বাচনে নতুন। সো এখনও তারা সরকার গঠন করে নাই, শপথ গ্রহণ করে নাই। এখনই যদি এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি হয়, ভবিষ্যতে সামনে যত দিন যাবে তত পরিস্থিতি না জানি কোন পর্যায়ে যায় সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে আমি দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে মনে করি, এখন পরিস্থিতি উত্তপ্ত হয় বা পরিস্থিতি ঘোলাটে হয় এমন কিছু করা অন্তত দুই পক্ষের জন্যই উচিত হবে না। নরেন্দ্র মোদীকে আসলে আমন্ত্রণ জানানো যাবে কি যাবে না এটা নিশ্চয়ই বিএনপি ভেবেছে, বা যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে স্বাক্ষর করেছেন, তিনিও হয়তো ভেবেছেন, অথবা বিএনপির ইচ্ছাতেই হয়তো বা তিনি স্বাক্ষর করেছেন। এখন সব কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে এই মুহূর্তে আমি মনে করি বিএনপি একটি বিতর্কের জন্ম দিল। নরেন্দ্র মোদীকে এখন আমন্ত্রণ না জানালেও পারতো, আবার যেহেতু এটা একটা সংসদীয় শপথ হতে চলেছে, সংসদের সকল ক্যান্ডিডেট মিলে শপথ গ্রহণ করবে, নতুন সরকার যারা গঠন করবে তারা হয়তো চেয়েছে প্রতিবেশী দেশগুলোর যারা সরকার প্রধান আছে তারা থাকুক, সেই হিসেবে হয়তো বা একটা ফর্মালিটিস মেনটেন করে তারা আমন্ত্রণ পাঠিয়েছে। কিন্তু বিগত 17 বছরে বাংলাদেশের মানুষ যেভাবে সাফার হয়েছে, স্পেশালি দল হিসেবে বিএনপিতেও ভারতের দ্বারা নানাভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আসলে দিবালোকের মতো সত্য। এখন সেই বিএনপি যদি মনে করে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো যায় বা তাকে ইনভাইট করা যায়, তিনি থাকলে আমাদের এই শপথ অনুষ্ঠান ভালো হবে, সো তারা সেটা ভাবতেই পারে। কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে ভারত এবং মোদীকে নিয়ে যেই চিন্তাভাবনা আছে, মানুষজন যেটা ভাবে সেটা মোটেও কিন্তু ভালো কিছু নয়। সো পাবলিক সিম্প্যাথি কি, পাবলিক আসলে কি চায় সেটাতেও আসলে বিএনপির মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আর বিরোধী দল হিসেবে জামাত এনসিপি তারা যে বিরোধিতা করতেছে এটা স্বাভাবিক, বিরোধী দল মানে বিরোধিতা করবেই, কিন্তু বাস্তবতা আসলে কোন দিকে যাচ্ছে সেটা এখনই বলা মুশকিল। আর সবশেষে আসলে নরেন্দ্র মোদী আদৌ বাংলাদেশে আসবেন কিনা, তিনি ফিরে আছেন কিনা, এইসব যদি কিন্তু অনেক বিষয় আসলে সামনে রয়েছে। তো যতটুকু শুনেছি আগামী মঙ্গলবার নতুন যে সরকার আছে তারা শপথ গ্রহণ করবে, মঙ্গলবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান। এখন দেখা যাক এই অনুষ্ঠানকে ঘিরে কী হয় বা কোন দিকে যায়। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।